আল্লাহ বলছেন কোরআনের আলোচনা হয় আর পৃষ্ঠ প্রদর্শন করে অন্যদিকে চলে যায়, অথচ নবী বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, এখানে সাকিনা আল্লাহর খাস রহমত নাজিল হচ্ছে, গশিয়াত আলাইহিমুর রাহমা, চারদিকে রহমত দিয়ে ঘেরা। সুবহানাল্লাহ বলে। শয়তান কি এটা বরদাস্ত করতে পারে বান্দার রহমতে থাকুক? এই জন্যই ওনাদেরকে পাগল বানাই ফেলে। শুধু তাই না, নবীজি বলেছেন কেউ যদি মান খরাজা ইয়াতাআল্লামাল কুরআনা আও ইউআল্লিমা লাইসা লাহু জাযাআ ইল্লা হাজ্জাতান ওয়া উমরাতান তাম্মাতান তাম্মাতান তাম্মা। নবী বলেছেন কেউ যখন আল্লাহর কোরআন শোনার জন্য, কোরআনের কথা জানার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আর যখন সে মজলিসের মধ্যে বসে পড়ে, সে কোরআনের কথা বলতে যায় অথবা শুনতে যায়, মজলিস যখন ভেঙে যায়, দোয়া হয়ে যায়, আদবের সাথে সবাই যখন বাড়িতে যায়, তখন আল্লাহ তাদেরকে শুধু রহমত দিয়ে বিদায় করে না, একটা পূর্ণ হজ এবং একটা পূর্ণ উমরার সওয়াব ওই বান্দা বান্দির আমলনামায় আল্লাহ দান করেছেন। হাজ্জাতান ওয়া উমরাতান তাম্মাতান তাম্মাতান, তিনবার বলেছেন, তিনবার কথাটা বলেছেন। তো একটা হজ করতে বর্তমান সরকার বাজেট দিয়েছে 7,06,63,000 কত জানো? এত বড় টাকা পৃথিবীতে আর দ্বিতীয়টা কেউ আছে কিনা আমার জানা নাই। আল্লাহর ঘর জিয়ারত করতে যাবে, সব ভর্তুকি, বিমানের ভর্তুকি এখন হাজিদের থেকে আদায় করা শুরু, চাঁদাবাজ। যে বড় সন্ত্রাসী আর কে আছে? অথচ একটা অমুসলিম রাষ্ট্র ভারতে যান, সেখানে এবছর হজের প্যাকেজ ঘোষণা করেছে মাত্র 2,77,000 টাকা। আমরা কিতে আছি, কোথায় আছি? গরিব কোন মানুষ সারা জীবনের পুঁজি প্রাইমারি স্কুলের মাস্টার পাইছে হয়তো বা 7-8 লাখ টাকা, সব দিয়ে সে হজে যাবে, তাহলে তো ঘর বাড়ি উঠাবে কি দিয়ে? তার বাচ্চাদের খাওয়াবে। নিট খরচ যেটা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে তারা পাচার করেছে, টাকাগুলো ফিরিয়ে আনি ভর্তুকি আদায় করে, সব ভর্তুকি গরিবের মাথায় উঠবে কেন? গ্যাসের দাম, তেলের দাম, কারেন্টের দাম, বিদ্যুতের দাম এগুলো বাড়তেছে, এগুলো কি আমাদের বলা দরকার আছে না নাই? সব ভর্তুকি কেন এখানে আসবে? দেশের মানুষ এই যে ধনী যারা আছে তারা ট্যাক্স দিচ্ছে না, এখন ভর্তুকির পর ভর্তুকি 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 এভাবে দিতে দিতে জনগণের অবস্থা খারাপ হয়ে যায়। কি কষ্ট হয়েছে এখান দিয়ে, না কষ্ট হয়েছে? এভাবে চলতে পারে না। মানুষের কষ্টের দিকে খেয়াল রাখুন। মানুষ একবার খেইতে গেলে কিছু মানে না, বেতাল একটা জাতের নাম মানুষ। সেজন্য বলছি হজের হাজিদের এই জায়গাটা সরকারকে বলছি, প্রশাসনকে বলছি, অর্থনীতিবিদদেরকে বলছি, হজের বিষয়টাকে একটু ইজি করে দেন, 3 থেকে 4 লাখের মধ্যে রাখেন, তবুও মিলাইয়া জিলাই মানুষ যাইতে পারবে, ঠিক না বলেন? হাজিদের সংখ্যা বেশি হলে লাভটা একটু কম হলেও বেশি টাকাই হবে। এখান থেকে লাভের কি আছে? লাভ করতে করতে এক একজনের শিশু থেকে নিয়ে এখন কোটি টাকার মালিক হয়ে গেছে, আর কত হবে? হজের টাকা বাদ দেন, হজ থেকে লাভ করার দরকার নাই, বলে দেন হজ এখন থেকে কেবল মিট প্রোগ্রামটুকু এইটুকু খরচ হবে, বাকিটা আমরা ভর্তুকি দেব প্রয়োজনে। হজের হাজিদের পিছনে ভর্তুকি দিলে আমার দেশ গরিব হবে না ইনশাআল্লাহ। বলেন হাজিদের দোয়া কবুল করেন কে? আল্লাহ।